আর একটা গাড়ি লাগবে। ঠিক আছে পৌঁছে যাও তোমরা। হঠাৎ কোনো কিছু বলা কওয়া নেই, চললাম ঘুরতে। ভাবছো তো কোথায় যাচ্ছি আমরা সবাই মিলে? তো এখন আছি অটোতে। আর এই হঠাৎ প্ল্যানটা করেছে বড় মামা। তো বড় মামা ফোন করে শুভ বিজয়া জানিয়ে একটা সুসংবাদ দিয়েছে, সেটা হচ্ছে সবাই মিলে একসাথে যাব আমরা ঘুরতে। তো কোথায় কি ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কিছুক্ষণ বাদেই তোমরা বুঝতে পারবে। তো আমরা সবাই মিলে বেরিয়ে গেছি, অলরেডি আমরা অনেকটাই লেট। এই যে চুপ করে যে ব্যক্তিটি আমার কোলের ওপর বসে আছে তাকে নিয়ে আমার যত চিন্তা, কারণ সে যে আজকে আমার সাথে কি করবে আমি নিজেও জানি না। তবে একটা কথা বলতেই হবে, আমাদের এক্সপেকটেশনকে আজকের দিনটা কিন্তু ছাপিয়ে গেছে। তবে মাঝখানে আমার সাথে যা সব হয়েছে চলো তোমরা ব্লগে আগে দেখতে থাকো। আমরা লেট, 4:30 শো ছিল, প্রায় 5টা বাজে। যাই হোক, আজকে যেহেতু গাড়িতে আসা হয়নি, যেহেতু আমরা 5 জন, ওদিকে সোনু আর মৈনা 7 জন, তো যার কারণে আর গাড়ি করে প্ল্যান করাই হয়নি। আর অটো করেই আসা হচ্ছে, আর সোনুরা মেট্রো করে আসছে। তো এরকম ভাগ ভাগ হয়ে গেছে বলেই আরও মেনলি বেরোতেও দেরি হয়ে গেছে, সব মিলিয়ে মিশিয়ে প্রচুর লেট হয়ে গেছে। চলো এখন জাস্ট ঢুকবো। মনি, বাপি, সোনামা সব পেছনে, সুমন সোনাইকে নিয়ে সামনে যাচ্ছে। চলো। এই দিদি এসেছে আর ওই ভাইটার সাথে হাই করবো। মামা মামা সামনে The indigo will supply the merchants of Manchester, and the money will buy the loyalty of several government ministers. The pressure they bring to bear on the House of Lords should put paid to the Commission. The Commission must be stopped. Only Raghu Dukat could stand in our way. আমরা বাইরে বই দেখছি, বুঝলে? সবাই ভেতরে বই দেখছে, আমরা বাইরে। ঠিক আছে, এখানটা এসে বসো, এখানটা বসো, এখানটায়। আমার লিপস্টিকটা আজকে বাড়ি যাবে না, আমি বুঝতে পারছি। আমার লিপস্টিকটা আজকে বাড়ি যাবে না। আমি ধরছি না, কিন্তু তুমি ওটা বাড়ি নিয়ে যেও মাম্মা, ওটা আমার পছন্দের খুব। তো বাড়ি থেকে ওটা দিয়েছি হাতে, তাই রেডি হয়েছে। এবার ওটা বাড়ি থেকে হাতে করে নিয়ে এসছে। আমি ভাবছি অটোতেই মনে হয় ওর শেষ কার্য হয়ে যাবে। বাড়ি এখনো হাতে রয়েছে, বাড়ি যাবে কিনা জানি না। মজা করো শোনা, অসুবিধা নেই। আমি ভেবেই এসছি যে আজকে বই যেটুকু দেখা হবে, বাকি ওকে নিয়ে খেলবো। খুব মজা পাচ্ছে, কিন্তু ভেতরে অন্ধকার তো, ওই জন্য যেতে চাইছে না। ভুলে যেও না, শুধু ওটা নিয়ে এসো। বেচারা। সোনাই ভীষণ সাপোর্টিভ। ও একদমই মানে এই সিনেমাটা যদি না হতো তাহলে এরকম আমার মনে হয় না করতো বলে, কারণ ওকে আমি ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছি। আচ্ছা, কোথাও লাগাবে না জানো, ঠিক আছে? তো ওকে আমি ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিলাম মাঝখানে একবার, কিন্তু ওর আসলে যেহেতু বইটা রঘু ডাকাত, এবারে এই মারধর এগুলো তো ও দেখে না। না, ও সব জিনিস মানে ঘরে এগুলো কি সাধারণভাবে দেখা হয়? ওগুলো দেখেই ও ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এ ওকে মারছে, ও ওকে মারছে, তো এগুলো দেখেই ভয় পাচ্ছে। বলছে বাবা ওখানে মাম্মা আমি থাকবো না, আমাকে নিয়ে খেলার জায়গায় চলো। এখানে মারছে, লাল জামা পরে, আমার খুব ভয় করছে। তো এই সমস্ত বলছে। আমি তো ঠিক আছে, থাক, তোমার ভয় পেতে হবে না, আমরা চলো খেলার জায়গাতেই যাই, আমরা খেলা করি।
আর সবাই ওখানে থাকুক, তাই তো? আমরা খেলা করবো তো? ঠিক আছে। হ্যাপি হ্যাপি হাসো। পুজোর পর সবাই একসাথে মিলে সিনেমা দেখতে আসবো, এটাই প্ল্যান হয়েছিল। কি মা? পপকর্ন? পপকর্নটা তো ভেতরে রয়ে গেছে। ঠিক আছে, হাই করো। কোথায় থাকো? আমি বসুতলা থাকি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। চলো, টাটা করে দিয়েছো মিমিকে? চলো। এখন বার্গার খাবে, তাই আমরা যাচ্ছি ফুড কোর্টে। ভাবো কি সুন্দর সিনেমা দেখছি। আজকে মামনির কথাগুলো আমার মাথায় আসছে। মামনি বলতো ছোটবেলায় যখন ওরা ছোট ছিল আর কি, সুমনরা যখন ছোট ছিল, ওদেরকে নিয়ে সিনেমা দেখতে এসেছে। সে মানে কি না সব লাগবে, বাইরে যাওয়ার জন্য সব রকম অজুহাত মানে মোটামুটি খাড়া করে দিয়েছে। লাস্টে যখন কোনো কিছুতে কাজ হচ্ছে না, তখন বলছে পটি পেয়েছে। এই করে করে বেরিয়ে গেছে। বলছে মামনি বলছে বাড়ি গিয়ে আমি আর জীবনে কোনোদিন ওদেরকে নিয়ে যাবই না, হ্যাঁ, যতদিন না বড় হবে। তবে ও ওইসব করছে না, ও মেনলি ওই ভয়টা পাচ্ছে বলেই যে না বাইরে আসো, বাইরে খেলবো। ঠিক আছে, তো আমি এটা বাড়ি থেকেই বললাম না, ভেবে এসছি যে ও যদি ভয়ও পায় বা ও যদি খেলতে মানে ওখানে থাকতে না চায়, বাইরে এসে আমরা খেলবো, কোনো অসুবিধা নেই। মেনলি গরম না লাগলেই হলো। ও ঠান্ডাতে বেশ ভালোই থাকে, গরম না লাগলেই হলো। আমাদের পিকাচু ইভেন্ট হচ্ছে, পিকাচুর সাথে আপনি মিট করতে পারেন। 6:30 PM আসছে পিকাচু। 1টা 3টার থেকে হলো, 5টার থেকে 6টার থেকে যেতে হবে। অরিজিনাল না পিকাচু যেমন হয় সে কাস্টম পিকাচু, মানে এখন পিকাচু ইন্ডিয়া থেকে এখানে পাঠিয়ে দিচ্ছে ইভেন্ট হচ্ছে। মাম্মার পিকাচু আমার হাতে, সেই জায়গা নবমী। মামা পিকাচুটা পরে নাও। ওয়াও, আচ্ছা এটা পরে নাও, পিকাচুটা পরে নাও। KFC অর্ডার করতে শিখে গেল KFC অর্ডার করতে। হ্যাঁ হ্যাঁ তো দিচ্ছে। হ্যাঁ চলো আমরা বসে বসে খাবো। হ্যালো, ভালো খেতে। কেমন কেমন একটু দেখাও, কোনটা করে যাবে? ভালো, খুব ভালো। আমরা তো খুব খুশি, আমরা তো বার্গার খাচ্ছি। আমি হচ্ছি না, কামড়াও কামড়াও। এসে গেছে, ভীষণ ইন্টারেস্টেড ওটা দেখার জন্য। তোমার টিম মেম্বার হাত মিলিয়ে নাও। এখনো 3-4 মাস বাকি। ওর কত? ও আচ্ছা, এই পা ধরে না মা, পা ধরছো কেন? তুমি পাশে বসো মা। ও মা, তুমি মিঠি বলে ডাকো একবার। মিঠি তো মিঠির নাম। দিদির নাম জিজ্ঞেস করো। তোমার নাম মিঠি?
চিলে গেল, ফেলে দাও। এবার তো নেমেই যাবে তুমি। আরে হাম্পু করে দাও, করে দাও। পায়ে হাত দেয় না বাবা, পায়ে হাত দেয় না। দিদির হাতে হাত দাও, পায়ে হাত দেবে না। কেন উঠবে? দিদি ভালো বসেছে, বসো দিদির পাশে বসো। হ্যাঁ, তোমার ওইদিকে টার্গেট, এটা বুঝতে পারছি। এটা হাম্পু করে দাও, কিসি দিয়ে দাও, কিসি দিয়ে দাও, একটা কিসি দিয়ে দাও। কি বলছিস তুই? সেটা ওই বুঝতে পারছে। বেশ ভর্তি হয়ে এসছে, কারণ নেক্সট শো শুরু হবে। শো শেষ হওয়ার সময় হয়ে গেছে, তখন যে 7:22, জানি না কখন শেষ হবে। তো আমরা বেশ ভালো মুভিটা দেখলাম, দুর্দান্ত দেখেছি শুরু থেকে শেষ পর্যন্ত, তাই না মাম্মা? আমরা বইটা খুব ভালো দেখলাম না? খুব ভালো দেখেছি, খুব সুন্দর করে পচা দেখেছি। তো যাই হোক, আর হয়েই এসছে, আর 2-3 মিনিট বাকি রয়েছে হয়তো। পিৎজা খাবে? আচ্ছা দাঁড়াও, পিৎজাটা কোথায় দেবো? পিঠে দেবো? পিঠে দেবো? প্লেট? কি সর্বনাশ! প্লেটে দেবো? ইয়া, প্লেটেই দেবো না। আমি ভাবছি পিঠে দিই। না না, আমি পিঠে দেবো, পিঠেই দিই। বার্গার খেয়ে এসে পিৎজা খাবে? তাহলে পিঠেই তো দিতে হবে। আমরা চলে এসেছি ফুড কোর্টে। এতক্ষণ আমি শুধু চর্কি পাক খাচ্ছিলাম একা একা, এখন সবাই এই মাথাতে আর ওই চারটাতে বড় মামিরা বসেছে। আমাদের খাবারটা অর্ডার করতে গেছে সুমন, তো একেবারে ওটা নিয়ে আসবে। KFC খাওয়ার প্ল্যান হচ্ছে, তো আর যদি ওটা খেয়ে নিই, তারপরে যদি কিছু লাগে তারপরে নেক্সট অর্ডার দেওয়া হবে। এখন বাজছে 8:17, আর সোনাই আবার আলাদা করে অর্ডার দিয়েছে কি জানো? তখন বলছিল না পিৎজা খাবে, পিৎজা খাবে, বলছে আমি পিৎজা খাবো। ওর জন্য একটা স্মল নেওয়া হচ্ছে, দেখা যাক স্মল পাবে কিনা জানি না, বললো তো, দেখি। এ বাবা, আগে সরিয়ে দিয়ে দেখেন কোথায় রাখবে? এর জন্য দেখো কোথায় চলে গেছে কোল্ড ড্রিঙ্ক। চলো নাও নাও নাও, শুরু করো, শুরু করো। মিনি পিৎজা চলে এসছে, পিৎজার লোক হারিয়ে গেছে। এটা ফ্রি। একটা ছবি তুলে নিয়ে দিকে দাও। আর কি খাবা? পেট ভরেছে? এখানে এইটুকু ঠিক আছে, সে ঠিক আছে। একটা পাকে তুমি তো চিজটা খেয়ে নিচ্ছ। বেশি করে নাও, ওটা টানবে, ওরম টানবে। আমি দিচ্ছি, দাও। চকোলাবা গরম কিন্তু ভালো। ও মামা, গরম 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 খাও, জেলি খু দাও। প্রকৃতিতে ফিরলাম। ওই কারণেই পাচ্ছ, তা তো পুরো ঠান্ডা রে, পুরো বড় হাওয়াটা তো সেই রকম। লাস্ট নবমীতে এসেছিলাম, আর আজকে তো পুরো পরিবারের সাথে। চলো মামুনিদের একটা ছবি তুলে দিই। এখানে কি সুন্দর সাজিয়েছে না, প্রত্যেকটা ইয়েতে এই যে সাজায়, খুব সুন্দর সাজায়। দ্বাদশীর দিন ভেবেছিলাম আর্সালানে হয়তো খুব ভিড় হবে না, আমরা ধীরে ঠান্ডায় আস্তে সুস্থে এসছি। এত ভিড় বলেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়াতে হবে। মোটামুটি 8 ঘন্টার ওপর আমরা দাঁড়িয়েই আছি, দাঁড়িয়ে এতক্ষণ। 9টায় এলাম না, 1 ঘন্টা হয়ে গেছে। 9টায়
এলাম? হ্যাঁ 9টায় তো এলাম। হ্যাঁ হ্যাঁ 9টায় মল থেকে কি জানি, আমি টাইম দেখিনি, তবে অনেকক্ষণ হয়ে গেছে আমরা দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। ইন্দু থেকে গল্প শুরু হয়েছে, বিগ বসে এসে শেষ হলো। যাই হোক, আমার আর অঙ্কির এইসবই চলে, কারণ কোন ওয়েব সিরিজটা ভালো, বিগ বসটা কি হচ্ছে, কিরকম চলছে, সিনেমা, এইসব নিয়ে চলে। তো বেশ অনেকক্ষণ গল্প টল্প হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের ডাক পড়েনি। কখন খাবো, কখন বাড়ি যাবো ঈশ্বর জানে। ফাইনালি আসলাম, এসে মানে নিচে এসেও 15-20 মিনিট দাঁড়িয়ে রয়েছি গাড়ি থেকে বেরিয়ে এসে, আর এখানে এসেও 15-20 মিনিট। অবশেষে এবার খাবার খাবো। সবাই ঘুমিয়ে পড়েছে। এত ওয়েট করিয়েছে, এত ওয়েট করিয়েছে। তোমার খবর আসেনি এখন? দেবো এটা নিয়ে চলে যাবে দুখানা, এটাই পুরো গোটা একটা। 1 2 3 4 তুমি এক পিস করে আপাতত দিয়ে যাও। স্যালাডটা কি হবে সম্ভব? একটা মিনি পুজো সেলিব্রেট হয়ে গেল আজকে। প্রচুর রাত হয়ে গেছে, এখন 12টা ক্রস করে গেছে, 12টা 18 বাজে। তো এখন তো বলো বাবালে, হ্যাঁ আজকে তো পুজো গেছে। আচ্ছা শোনো, যাই হোক, এখন একটা উবের বুক করা হলো। সে উবের এতটা রাস্তা আসার পরে বলছে এখানে মানে পিক আপ পয়েন্টে এসে বলছে আমি যাবো না। তো এইভাবে করে তো ক্যান্সেল হলো। ওটা আবার ও তো দিয়েই যাচ্ছে। কি হলো ঝাল এই পড়ে যাবে মা, ওরকম করে না। তো যাই হোক, আর একটা উবের বুক করা হয়েছে, আর একজন এক্সট্রা হচ্ছে। তো আমি যাচ্ছি বড়দিদের গাড়িতে, আর ওই উবেরটা আসুক, ততক্ষণে আমি বাড়ি পৌঁছে যাবো। আমি সোনাইকে গিয়ে টুকটাক একটু ফ্রেশ করি, অনেকক্ষণ বেরিয়েছে, তো সেই জন্য আমি বেরিয়ে যাব। আর বাকিরা একটা 6 সিটার যেটা মানে উবের এক্সেল ওটা করা হয়েছে, আসবে তারপরে বেরিয়ে যাবে। তো ওখানে 6 জন হবে, তো আর আমরা 7 জন, একজন এক্সট্রা। তো চলো, হয়ে গেছে, আমরা এবার যাই। পেছনের গাড়িটা আসছে, ওই তো গাড়িটা সামনে দাঁড়িয়ে আছে না, ওই গাড়িতে উঠবে। বলছি ফোন কি বৃষ্টিটা নেমেছে একটু দেখো, একটু আগে আরো জোরে নেমেছিল, আর এই লেভেলের বাজ করছে, এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তায় যদি এটা হতো কি হতো, আমি শুধু সেটা বাবারে, আমি শুধু সেইটা ভাবছি। জাস্ট আমরাও বাড়ি ঢুকেছি, তারপরে বৃষ্টিটা নেমেছে। আমরা তো চলে এসেছি, কিন্তু মামুনিরা যখন গাড়িতে উঠেছে তখন টিপ টিপ করে পড়া শুরু হয়েছে। যদি এই বৃষ্টিটাই মিনিট 15-20 আগে শুরু হয়ে যেত, তাহলে আজকে রাস্তায় অবস্থা খারাপ। ঘুমা বৃষ্টি হচ্ছে। চলো, পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। রে বাবারে, আমি বন্ধ করে দিলাম। বিদ্যুৎ চমকালে আমার ফোন ধরে ভিডিও করতেও ভয় করে। চলো, আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানেই আজকে ব্লগটাকে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠান্ডায় ভালোভাবে ঘুমিও। দেখা হচ্ছে কালকে। আজকের মতন টাটা।